আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য নিয়ে আসছি দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, অর্থাৎ সাধারণ গণিতের 12তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। দেখো, সাধারণ গণিতের দুই চলক বিশিষ্ট যে সমীকরণ জোড় থাকে, অর্থাৎ দুইটা সমীকরণ জোড় থাকে, আমরা একটা ক্লাসে শিখছি। সেখান থেকে সমীকরণ জোড়টির কয়টি সমাধান থাকবে, সামঞ্জস্য না অসামঞ্জস্য, নির্ভরশীল নাকি অনির্ভরশীল। আর আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে সমীকরণ জোটকে আমরা চারটা পদ্ধতিতে সমাধান করতে পারি: একটা প্রতিস্থাপন, একটা অবনয়ন, একটা আর গুণন বা বজ্র গুণন, আর একটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে। তো আমি আজকে তোমাদেরকে শিখাবো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে একটা অঙ্ক কিভাবে করতে হয়। অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির একটা অঙ্ক যদি তোমরা পারো তাহলে আশাবাদী এটার সাহায্যে তোমরা যে কোনো অঙ্ক প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবে, অর্থাৎ সমীকরণ জোড় থাকলে। আমি একটা সমীকরণ লিখি, যদি এরকম থাকে যে 3x প্লাস 2y ইকুয়াল টু 10, আর একটা থাকলে হচ্ছে 2x মাইনাস 3y ইকুয়াল টু -2। এই যে একটা সমীকরণ জোট হয়েছে, এখানে কি আছে? 3x প্লাস 2y ইকুয়াল টু কত? 10। আর হচ্ছে কত? 2x মাইনাস 3y ইকুয়াল টু কত? -2। এই সমীকরণ জোটকে সমাধান করতে হবে। তো এই সমীকরণ জোটকে আমরা কিভাবে সমাধান করব? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আমাদের অ্যান্সার দিতে হবে। অ্যান্সার দিয়ে কি লিখবো? 3x প্লাস কত? 2y ইকুয়াল টু কত? 10। একে 1 নং সমীকরণ দেব। আর 2x মাইনাস 3y ইকুয়াল টু -2 একে 2 নং সমীকরণ দেব। তাহলে আমাদের সমীকরণ হয়েছে কয়টা? দুইটা। একটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 10, আর একটা হচ্ছে 2x মাইনাস 3y ইকুয়াল টু -2। এখন এই যে দুইটা সমীকরণ পাইছি, একে কোন পদ্ধতিতে সমাধান করব? যখন আমাদের অবনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলবো তখন আমরা এরকম ভাবে দুইটা সমীকরণ দিয়ে নেব। তারপর যখন প্রতিস্থাপন পদ্ধতির দুইটা সমীকরণ এরকম দিয়ে নেব। তারপর আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি বললেও এরকম ভাবে দুইটা সমীকরণ দিয়ে নেব। আর যদি লেখচিত্রের সাহায্যে বলে তাও দুইটা সমীকরণ এরকম ভাবে দিয়ে নেব। এই দুইটা সমীকরণ দেওয়ার পর প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করব? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার নিয়মটা হচ্ছে, এই যে দুইটা সমীকরণ আছে, হয় 1 নং হতে পাই অথবা 2 নং হতে পাই, এটা লিখতে হবে। এখন প্রতিস্থাপন বলতে কি বোঝায়? প্রতিস্থাপন হচ্ছে, এখানে মনে করো যে যে কোনো একজন আছে, যে কোনো একজন আছে, মনে করো তার নাম হচ্ছে ক। ক এইখানে অবস্থান করতেছে। এই ক কে অপসারণ করে অন্য কাউকে এখানে স্থাপন করাটা, অর্থাৎ প্রতিস্থাপন, অকে সরায়া আরেকজনকে দিবা, সেই নিয়মটাই হচ্ছে কি? প্রতিস্থাপন। এখন এইখানে তো দুইটা সমীকরণ আছে, এই সমীকরণের চলক আছে কয়টা? দুইটা, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। আমরা এই এক্সটাকে সরায় দিয়া, অর্থাৎ এই যে কোনো এক সমীকরণে, যদি এই সমীকরণের কথা বলি 1 নং সমীকরণে, এই এক্স কে সরায় দিয়া এখানে ওয়াই নিয়ে আসবো। এই ওয়াই নিয়ে আইসা তাহলে সবগুলাই হবে এই রাশির মধ্যে কত? ওয়াই। তখন সেটাকে কি করা যাবে? সমাধান করা যাবে, যে ওয়াই এর একটা মান বের করা যাবে। অথবা মনে করো যে এখানে আছে কত? এক্স। তো এইটাতে এক্স কে সরা দিয়ে যদি ওয়াই নিয়ে আসি, তাহলে এই ওয়াই কে নিয়ে আসার পরে এই রাশিটার এক্স থাকবে না, সবগুলো ওয়াই হয়ে যাবে। তাহলে ওয়াই এর মান বের করতে পারবো। আমরা যদি ওয়াই কে না সরাই, এখানে ওয়াই আছে, এই এক্স কে না সরাই যদি এখানে ওয়াই আছে, ওয়াই কে যদি সরায় দেই তাহলে দেখা যাবে যে সবগুলা কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তখন এক্স এর মান বের করতে পারবো। অর্থাৎ যে কোনো একজনকে সরায় দিয়ে আরেকজনকে বসায় দেওয়া। অর্থাৎ এক্স আর ওয়াই আছে, এই এক্স আর ওয়াই এর মধ্যে থেকে হয় এক্স কে সরায় দেব অথবা ওয়াই কে সরায় দেব। এখন সেটা কিভাবে সরায় দেব? সর্বপ্রথম এই যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণকে আমরা কি করব? হয় 1 নং সমীকরণ হতে পাই লিখবো অথবা 2 নং সমীকরণ হতে পাই লিখবো। তো আমি লিখলাম হচ্ছে 1 নং সমীকরণ হতে পাই, এটা লিখলাম। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, এটা লেখার পরে আমি কি লিখবো? 1 নং সমীকরণ কোনটা? 3x প্লাস 2y ইকুয়াল টু 10। এখন আমি যখন 2 নং সমীকরণে
এক্স কে সরাবো বা ওয়াই কে সরাই দিয়ে আরেকজনকে বসাই দেবো, তাহলে এক্স এর বা ওয়াই এর মানটা দরকার। এখন এই সমীকরণ কি করতে হবে, আমরা এটাও কিন্তু লিখতে পারি যে 2 নং হতে পাই, তাহলে এখানে আমরা 2 নং সমীকরণ লিখতাম। যদি 1 নং হতে পাই লিখি তাহলে আমরা এখানে 1 নং সমীকরণকে লিখবো। তো যেহেতু 1 নং সমীকরণ হতে পাই লিখছি, তাই আমরা কি লিখছি 3x + 2y = কত 10। এইখান থেকে হয় এক্স কে বাম পাশে রাখবো আর নয় হচ্ছে ওয়াই কে বাম পাশে রাখবো, আর সব কিছুকে ডান পাশে পাঠিয়ে দেবো। আমি যদি ওয়াই কে বাম পাশে রাখি আর এক্স কে যদি ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি বা 2y = 10। এই 3x কে পাশে নিয়ে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এখন আবার এই দিক যদি থাকে, এখানে কি শুধু y আছে না, কত আছে 2y আছে, তবে 2 কে আবার ও পাশে নিয়ে যেতে হবে। তাহলে এখানে বাদ দিয়ে আমি যদি লিখি y 10 মাইনাস কত 3x ডিভাইডেড কত 2, y এর একটা মান পাইছি। এখন এই y এর মানটা পাইছি কোন সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে। যদি 1 নং সমীকরণ থেকে y এর মানটা পাই, তাহলে এই y এর মান 2 নং বসাবো। আর যদি আমরা এই 2 নং সমীকরণ থেকে মান নিয়ে আমরা যদি y এর মান পাইতাম, তাহলে এই y এর মানটাকে বসাইতাম হচ্ছে 1 নং সমীকরণে। তাহলে সিস্টেমটা কি, আমাদের যে দুইটা সমীকরণ থাকবে, এই দুইটা সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতিতে যখন সমাধান করব, তখন হচ্ছে কাজ করব হচ্ছে 1 নং হতে পাই অথবা 2 নং হতে পাই, এটা লেখার পরে যে আমি যেমন এখানে লিখছি 1 নং হতে পাই, তাহলে এখানে লিখছি 3x + 2y = 10। এখান থেকে হয় x কে বাম পাশে রাখবো আর না হয় y কে বাম পাশে রাখবো, এই দুইটার একটাকে বাম পাশে রেখা সব কিছুকে ডান পাশে পাঠিয়ে দেবো। তো আমি লিখছি 3x + 2y = কত 10। তাহলে এইখান থেকে আমি 2y কে বাম পাশে রাখছি আর 3x কে ডান পাশে পাঠিয়ে দিছি, আর এখানে তো y রাখবো, তো 2 রয়ে গেছে, তাহলে 2 কে আবার ডান পাশে দিছি, এটা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। গুণন অবস্থায় ছিল, পাশে যা ভাগ হয়েছে। এখন এইটাকে আবার আমরা একটা সমীকরণ দেবো, এখানে 1 দিছি 2 দিছি, এখন এটাকে কি দেবো 3 নং সমীকরণ দেবো। এখন দেখো এই যে এইখানে y এর মান পাইছি, এই y এর মানটা কোথায় থেকে পাইছি, 1 নাম্বার সমীকরণ থেকে পাইছি। তাহলে এই y এর মান হচ্ছে 2 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে যদি লিখি যে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা এখন দেখো 2 নং সমীকরণ কোনটা, 2 নং সমীকরণ কোনটা, 2 নং সমীকরণ নিচেরটা, যে 2x - 3y = কত -2। এইখানে কিসের মান বসাবো, y এর মান বসাবো। তাহলে এই রাশির মধ্যে কোথাও y দেখছি, এইখানে y আছে, ওই y-টাকে তুলে দিয়ে শুধুমাত্র এটাকে বসাবো। এই কাজটাই হচ্ছে কি প্রতিস্থাপন, অর্থাৎ y কে প্রতিস্থাপন করে কাকে বসাবো, x এর মানকে বসাবো। তাহলে এই যে y এর মানটা যে আছে, এটা হচ্ছে কিসের মান, x এর মান। এখন আমি তাহলে বা দিয়ে কি লিখতে পারি, যে বা 2x - 3 ইন্টু 3 তো রয়ে গেছে, শুধু কি কাকে তুলবো, y কে তুলবো। তাহলে y এর মানটা কত, 10 - 3x বা কত 2, যে 10 - 3x ডিভাইডেড কত 2। তো আমি এখানে কি লিখবো, তাহলে 10 - 3x ডিভাইডেড কত 2, ওই পাশে কি রয়ে গেছে -2 রেখে দিছি। এখন এইখানে -3 কি অবস্থা আছে, এর সাথে গুণ অবস্থা আছে। আমি মাইনাসকে এখানে রাখলাম, 3টাকে নিয়ে হচ্ছে উপরের দুজনের সাথেই গুণ করলাম। তাহলে আমি বা দিয়ে এখানে কি লিখতে পারি, 2x মাইনাস এই 3 উপরে চলে গেলে কত হয়, 3 10 কে 30, আর এই 3 এর সাথে গুণ করলে কত হয়, 3 3 কা 9x ডিভাইডেড কত আছে 2, এখানে কি লেখা যায় -2। এখন দেখো এইখানে বা দিয়ে আমরা কি লিখতে পারি, এর নিচে কিছু নাই মানে কি আছে, অন আছে, অন আর 2 এর লসাগু কত 2। তাহলে এই অন দ্বারা যদি 2 কে ভাগ করি, 2 অক্ষে কত 2, 2 এর সাথে যদি এই 2x কে কি করি গুণ করি, তাহলে কত হয় 4x। এখানে কি আছে মাইনাস, আর এইটার সাথে কি আছে, এখানে এর নিচে কি আছে 2, এই 2 দ্বারা 2 কে ভাগ করলে কত হয় অন, অনের সাথে এটাকে গুণ করলে কি হয়, ওইটাই হয়। তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে কি লিখতে পারি, 30 মাইনাস কত 9x তাতে ইকুয়াল টু কত -2। যখন ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তখন 1/2 যদি থাকে,
মাইনাস দিয়ে যদি লেখি হতেছে যে 3 ভাগ কত 2, তখন কিন্তু আমরা প্রথমে হতেছে এই দুইটাকে কি করি লসাগু নেই, এটা দ্বারা এটাকে ভাগ করি, তারপর এটাকে কি করি গুণ করি, অন হয়, এখানে মাইনাস থাকে, এটা দ্বারা এটাকে ভাগ করলে কি হয় অন হয়, অনের তারপর হতেছে এটার সাথে কি করি গুণ করি। সেই নিয়ম অনুসারে আমরা এই 2x এর নিচে কি পাইছি, যে 2x এর নিচে আছে হচ্ছে অন, এই অন আর 2 এই দুইটার লসাগু কত 2, এই অন দ্বারা যখন 2 কে ভাগ করছি 2 হয়েছে, 2 এর সাথে এই 2x কে গুণ করছি কত হয়েছে 4x হয়েছে, এখানে আছে কি মাইনাস দিছি মাইনাস, এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 এর সাথে এটাকে গুণ করলে ওটাই হয়, এইভাবে কাজটা করছি। এখন এইখান থেকে দেখতেছি যে কি আছে আমাদের মাইনাস 30 এর সাথে কি হবে গুণ হবে, 4x আছে, তারপরে মাইনাসটা 30 এর সাথে গুণ হলে কত হয় -30, আবার এই মাইনাস মাইনাসের প্লাস কত হয় 9x, এখানে ভাগ কত 2, পাশে কত -2। তাহলে এইরকম যদি থেকে থাকে, এখন দেখো এইখানে 4x আর এখানে কত হচ্ছে 9x, দুটাকে যোগ করলে কত হয় 13x, তাহলে আমি এখানে লিখতে পারি কত 13x মাইনাস কত 30 ডিভাইডেড কত 2 -2। এই -2 কে যদি এই পাশ থেকে 2 নিয়ে যা গুণ করি, কারণ এটা 2 আছে কি অবস্থায় ভাগ অবস্থায়, পাশে গেলেই কি হবে গুণ হবে, তাহলে আমি এখানে লিখতে পারি 13x মাইনাস কত 30 ইকুয়াল টু কত, এই 2 দুগুণা মাইনাস কত 4। এখন এই 30 এর পাশে কি অবস্থা আছে মাইনাস অবস্থায়, ও পাশে নিয়ে গেলে কি হয়ে যায় 13x ইকুয়াল টু -4 যোগ হইতেছে কত 30। এখন দেখো এপাশে বাদ দিয়ে কি লেখা যায় 13x সমান কত হয় 26, -4 আর 30 যোগ করলে কত হয় 26। এখন আমি বাদ দিয়ে লিখতে পারি x সমান কত 26 ডিভাইডেড কত 13, তাহলে x সমান কত লিখতে পারি 2, x এর মান পাইছি। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আমাদের যে দুইটা সমীকরণ দিবে সেই সমীকরণ দুটাকে লিখবো, লেখার পরে হয় 1 নং হতে পাই লিখবো অথবা 2 নং হতে পাই লিখবো, লেখার পরে এই 1 নং হতে পাই যদি লিখি তাহলে তার বাম পাশে হইতেছে x রেখা সবকিছুকে ডান পাশে পাঠাবো, অথবা বাম পাশে হইতেছে y রেখা সবকিছুকে ডান পাশে পাঠাবো, x অথবা y যে কোনো একটাকে রেখা সবকিছুকে ডান পাশে পাঠাবো, পাঠানোর পর যে মানটা থাকবে সেই মানটাকে আবার কি করব, এই y যদি বাম পাশে রাখি তাহলে y এর মান হচ্ছে 2 নং বসিয়ে পাই এটা লিখবো, অথবা হচ্ছে যদি x কে রাখি তাহলে x এর মান 2 নং বসিয়ে পাই এটা লিখবো। আমি যেহেতু কি করছি y কে বাম পাশে রাখছি আর সবকিছুকে ডান পাশে নিয়েছি, তাহলে y এর মান পাইছি, এটা পাইছি কত নাম্বার সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে, তাহলে এই মানটা এখন বসাবো হচ্ছে 2 নং সমীকরণে, যে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 2 নং সমীকরণ লেখা সেখানে হচ্ছে y এর মান বসাইছি, বসায় ক্যালকুলেশন করছি x এর মান পেয়ে গেছি। এখন এই x এর মানটা আমি যদি 3 নং সমীকরণে বসাই তাই কিসের মান পাই y এর মান পাই, তখন আমি কি করব এখানে যে x এর মান 3 নং বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা 3 নং সমীকরণ কি আছে y ইকুয়াল টু 10 মাইনাস কত 3x ডিভাইডেড 2, এটাই 3 নং সমীকরণ। তাহলে এইটা যদি 3 নং সমীকরণ হয় তাহলে এইখানে 10 মাইনাস 3 ইনটু কত x, x এর মান কত দেওয়া আছে 2, তাহলে 3 ইনটু কত 2 ডিভাইডেড কত 2, তাহলে ভাগ দিয়া 10 3 দুগুণা কত 6 ভাগ হইতেছে কত 2, তাহলে এইখানে 10 এর থেকে 6 বাদ দিলে কত থাকে 4 ভাগ কত 2, তাহলে x এর মান 2 বসায় দিয়ে আমরা y এর মান পাইছি কত 2। তো এইভাবে হচ্ছে কি করা লাগে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হয়। তাহলে নির্ণয় সমাধান কত হয় xy ইকুয়াল টু x এর মান কত পাইছি আমরা 2, y এর মান কত পাইছি আমরা 2। এইভাবে আমরা এখন থেকে প্রতিস্থাপন পদ্ধতির যে কোনো অঙ্ক সমাধান করব। তাহলে কিভাবে সমাধান করব, যে সমীকরণ দুটো থাকবে 1 নং ও 2 নং দেব, তারপর হয়ে 1 নং হতে পারে অথবা 2 নং হতে পাই এটা লিখব। যদি 2 নং হতে পাই এটা লিখি তাহলে এই বাম পাশে এসে আবার x অথবা y রেখা আর সবকিছুকে ডান পাশে পাঠিয়ে দেব, তখন যে মানটা হবে সেই মানটাকে আবার কি করব 1 নং বসাবো। যদি এরকম
করি তাও হবে, আর যদি হইতেছে ওই রকম ভাবে করি আমার যেটা ইচ্ছা, 1 নং হতে পাই লিখলেও চলে, 2 নং হতে পাই লিখলেও চলে। তারপর হচ্ছে এই মানটাকে নিয়ে হইতেছে ওখান থেকে যদি 1 নং হতে পাই লিখি তাহলে এখানে বসাবো হইতেছে 2 নং এ, আর যদি ওইখান থেকে 2 নং হতে পাই লিখি তাহলে এটা নিয়ে বসাবো হচ্ছে 1 নং এ। তারপর যে মানটা বসাবো, বসানোর পর ক্যালকুলেশন করার পর যে কোনো একটা চলকের মান বের হবে। তাহলে সেই মানটা বের হওয়ার পর আবার সেই মানটাকে নিয়ে হইতেছে 3 নং সমীকরণে মান বসায় দিলে আর একটা চলকের মান বের হয়ে যাবে। তারপর সমাধান লেখা যাবে যে xy সমান এত। আশা করি সবাই বুঝতে পারছো। কতটুকু বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।